সুস্থ হলে কিছু করা যেতে পারে এবং করার ইচ্ছেও আছে আমার। যেটা আর ভবিষ্যতের জন্য অন্তত ইয়ং জেনারেশন, যেখানে কাজের সুযোগ খুব কমে গেছে আমাদের কাছে, চাকরিটা বিশেষ করে, আর বিজনেসও এত সব কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তো সেখানে এটা অসম্ভব ভালো আইডিয়া। কিছু আমরা তো ভালো করতে পারবোই, যারা যারা ভাবছো যে কি হবে, আমি তাদেরকে বলতে পারবো যে এটাতে কিন্তু একদম আমরা গেনার ছাড়া লুজার তো হই না। একদিনও লেট হলে আমরা কিন্তু পিছনে থাকবো। আমি এই মুহূর্তে যে কজনের আগে আছি, আমি আগে থাকতে চাই। আমি জানি অনেকটাই, কিন্তু পুরোটা জানি না, অনেক কিছু জানার বাকি আছে। অসুবিধা হলে তো আছেন তো, ফোন করে জানাবেন। কোয়ালিটি নিয়ে ওরা আস্তে আস্তে টেম্পারেচারটা একটু এক্সপেরিমেন্ট করতে করতে জিনিসগুলো ঠিকঠাক হয়। এখন ঠিক আছে তো, এখন পারফেক্ট আছে। আমি রিসেন্টলি 300 পিস সাপ্লাই দিয়েছি। ওকে ওকে ওকে, টি-শার্ট তো, টি-শার্ট অনলি টি-শার্ট। হ্যাঁ, পুরো কন্টেইনার গুলো যত গার্মেন্টস এর দোকানে যে প্যাকেট গুলো হয়, শাড়ি প্যাকেট, তার উপরে প্রিন্টিং হচ্ছে, এই সব চলছে। আমি 1.5 মাস হয়েছে ম্যাডাম, আমি এই বিজনেসটা খুলেছি, প্রচুর ছাড়া পাচ্ছি আমি। ফায়ার ব্রিগেডের চাকরি তো আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ঠিক আছে, করুন, সঙ্গে তো আছি। হ্যাঁ, কালকে একজন 50টা অর্ডার দিল, একটা যিশু খ্রিস্টের বাণী ছাপবেন আর কি, 5000 পিস অর্ডার দিচ্ছে। আমি অত অর্ডার আমি নিতে পারবো না, এখন নতুন খুলেছি, ম্যান পাওয়ার নেই আমার কাছে, তো আস্তে আস্তে হবে। উনি আবার এক জায়গায় সবাইকে প্রথমে বলি গুড মর্নিং। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আর হয়তো কয়েকজনই বাকি আছে। বাকি ম্যাক্সিমাম লোকই আমাদের যে কজন আসার ছিল রেজিস্ট্রেশন করেছিল, চলে এসছে। আপনাদের সঙ্গে তো কথা হয়েছে হয়তো। আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়েছে? আপনাদের জন্য না, সবাইকে আমি বলবো যে নিজের জন্য একটা হাত তালি দিতে। হচ্ছে যে আপনারা সবার আর 5 জনের মতো নয়, প্রত্যেকে আলাদা। তার কারণ এটাই যে এই ভিডিওটা যেটাতে আপনারা দেখে এসছেন, এই ভিডিওটা হতে পারে কয়েক হাজার লোক দেখেছে, কিন্তু এখানে দেখুন অল্প কিছু লোক। আজকে আমরা আলোচনা করব যে হ্যাঁ, আমরা একটা ছোট করে ব্যবসা শুরু করছি, তো সেই ব্যবসাটা কোথা থেকে করব, আমাকে কোন মেশিন নিতে হবে, কোন সফটওয়্যার নিতে হবে, কি কি জানতে হবে, কোথায় যেতে হবে। কারণ আমরা প্রশ্ন যখন করি না, দাম হতে পারে, তো আমাকে না কেউ বলেন যারা এই ফিল্ডে কাজ করছে। আর এইটা জানার জন্য বলছিলাম যে আমাকে এদিক ওদিক চারিদিকে জানতে হচ্ছে, কিন্তু কোথাও সঠিক ইনফরমেশন পাচ্ছি না। তো সেই ইনফরমেশনটা না পাওয়ার জন্য কি হচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, সময় তো চলে যাচ্ছে। তো তখন আমি ভাবলাম যে যদি আমার জানা দিয়ে কারোর উপকারে লাগে, সেই সময় থেকে আমরা অনেক চিন্তা ভাবনা করা শুরু করেছিলাম যে পার্সোনালি পয়সা দিয়ে সকলকে সাহায্য করার মতো পয়সা আমার নেই, কিন্তু হ্যাঁ, আমি যেটা শিখেছি বুঝেছি সেটা আমি যদি জানাই, কেউ যদি সেইটা জানার পরে ব্যবসা শুরু করতে পারে,
তাহলে সেটা আমার কাছে অনেক হবে। তো আজকে এখানে বেশ কয়েকজন আছে যারা হয়তো ব্যবসা করছে, আমার মনে হয় দুপাশে যারা আছে, তো তোমরা কারা কারা ব্যবসা আমি এসেই প্রথম তো ফ্রড মনে করে এসে আমি একদিন ঘুরে গেছি যে এটা সত্যি কি এখানে কিছু শেখার কিছু আছে বা নেই। এসে ঘুরে গেছি না, মোটামুটি ঠিক আছে যে এখানে আমি টাকা ইনভেস্ট করে যে একটা চাকরি করতে ঢুকলাম, টাকা ইনভেস্ট করে না, এটা আমি হাতে শিখছি। যতই ফর্ম হোক না কেন আমি এটা শিখে কাজ করতে পারবো। আমি কাজ শুরু করেছি বেশি দিন হয়নি, 3 মাস মতো হয়েছে। এর মধ্যেই আমি মোটামুটি ভালোই কাজ করেছি। আর এই কাজে আরো যদি টাইম দিই, আরো ভালোভাবে যদি আমি টাইমটা দিই, তাহলে আমার মনে হচ্ছে আরো কাজটা বেশি পাবো আর ব্যবসাটা আরো বড় হবে। আর আমি এই মেশিনগুলোর মধ্যে বেশিরভাগ মেশিন মনে হয় আমার কাছে আছে। আর আমি এখন স্যারের কাছ থেকে ডিজিটাল মার্কেটিংটাও শিখছি। আর ডিজিটাল মার্কেটিং আমি ভালো অ্যাড বা প্রচারগুলো ভালো করতে পারছি। আমি অ্যাকচুয়ালি প্লাস্টিকের কাজ করি। বর্তমানে আমি 3 লাখ প্লাস প্লাস্টিক ছাপিয়ে ফেলেছি। সেখান থেকে প্রায় আমার 3 লাখ প্লাস্টিক ছাপিয়ে ফেলেছি অলরেডি। 3 থেকে 4 মাসের মধ্যে আমি কাজ করেছি। সেখান থেকে কিছু একটা আমি পেয়েছি, বুঝতে পেরেছি। আমি প্রায় 1-1.5 মাস আগে এপ্রিলের 1st উইকে আমি ট্রেনিং নিই, সাবস্টিটিউশন পেমেন্টের ট্রেনিং। আমি এই এক্সপোর্টের কাজ করতাম ছোটখাটো কিছু। তারপরে ভাবি যে একটা টি-শার্ট ব্র্যান্ড লঞ্চ করবো, কাস্টমাইজ টি-শার্ট ব্র্যান্ড, স্ট্রিটওয়্যার ব্র্যান্ড। তো এখন প্রায় 1.5 মাস বাদে আমি লঞ্চ করেছি। 1.5 মাস ধরে কাজ চলছে আমার। আমি লাস্ট একটা কাজ করলাম, প্রায় 1 সপ্তাহে আমি 300 পিস অর্ডার সাপ্লাই দিয়েছি। আমি আমি কতবার যে ফোন করেছি, আই থিঙ্ক 6টা অব্দি টাইমিং থাকে অ্যাকচুয়ালি। আমি তারপরেও ফোন করেছি, এমনও কিছু কোর্স কমপ্লিট করেছি। আমি 2 মাস কাজ করেছি, জাস্ট 2 মাস করেছি, 2 সপ্তাহ কাজ করেছি। 2 সপ্তাহের মধ্যে আমি 400 পিস ক্যালেন্ডার ছাপিয়েছি। আর প্রায় আমি 1200 পিস ব্যাগ ছাপিয়েছি। আর নাগরিক করে আমি 2 সপ্তাহের মধ্যে প্রায় 5 থেকে 6 হাজার টাকা কামিয়েছি। আমি বলতে পারি ব্যবসাটা খুবই ভালো লেগেছে। আর ভবিষ্যতে মনে হয় এটাতে আমি আরো বেশি ইনকাম করবো, অনেক বেশি। একটা প্রশ্ন সবার জন্য, আজকে সবাই টাকা খরচ করে বসে আছো, এই দিকের লোক, এদিকের তো না। তো তোমরা কি মনে করো আজকে যে টাকাটা তোমরা ইনভেস্ট করেছো, সেই টাকাটা যদি ব্যাংকে থাকতো, টাকা তো ইন্টারেস্ট পেতে, কোনটা বেটার হতো? ব্যাংকেরটা নাই? তো যাই হোক, বলতে গেলে যে টাকা এটাই বিষয় যে টাকা তো সবার কষ্টের, কোথায় রাখবো, কোথা থেকে কতটা পাবো, এটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে টাকাটা যদি ঠিক জায়গায় ইনভেস্ট করি, রিটার্নটাও ঠিকঠাক বের করতে পারবো। যদি ব্যাংকে থাকে সেটাও ঠিক আছে, সেটা তার মতো করেই বাড়বে, কিন্তু সেই বাড়ার কমাটা কিরকম হবে সেটা তো হিসাবের ব্যাপার। তো আজকে আমরা আর সময় নেব না। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা কি জানতে চান যে সত্যি এটা যদি করতে চাই কি খরচ করতে হবে? কারণ খরচা ছাড়া, সময় বা টাকা ছাড়া তো কোনো উপায় নেই যারা এটা দিয়েছে। তো যদি জানতে চান তাহলে আর হয়তো 2-4 মিনিট আমি এদের সবাইকে সার্টিফিকেট দিয়ে দিই, কারণ তাদের বলেছিলাম এখানে দেবো, তারপরে দিয়ে আমাদের শেষ করে দেবো, ঠিক আছে? আবার রিকোয়েস্ট করা, যদি প্রোগ্রাম ভালো লাগে কিছু করুন,
বা না করুন, কোর্স শিখুন বা না শিখুন, সবাইকে বলবো যে আপনারা এসছেন অন্তত 1 মিনিট 30 সেকেন্ডের জন্য কিছু না কিছু বলে যান আমাদের সম্বন্ধে, ঠিক আছে? তো সবাইকে রিকোয়েস্ট করবো প্রোগ্রামটা এসেছেন, কি মনে হচ্ছে যে এতটা সময় দিলেন, কেমন লাগছে? এই ফিডব্যাকটা একটু ভালোভাবে দিলে ভালো হয়। আমার খুব সুন্দর লেগেছে। আমি এখানে শিখেই অলরেডি কাজ করছি প্রায় 1 বছর ধরে। এতে আমার পলিথিন প্রিন্টিং এবং ব্যাগ এর প্রচুর পরিমাণে কাজ করছে। থ্যাংক ইউ। শুধু আমি নয়, প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ম্যাম আমার তো ভালোই লেগেছে। তো আমি আপনাদের সঙ্গে ফোনেও কথা বলেছি, তো সেখানে আমাকে কিছু বলা হয়েছে, তো যার জন্য আমি স্যারের সঙ্গে কথা বললাম যে আমি পার্টিকুলার যে ডিজাইনিংয়ের কাজটা হয় সেটা শিখতে ইচ্ছুক আছি। আর হচ্ছে যেটা স্ক্রিন প্রিন্ট, স্যারও বললেন যে প্রথম থেকে যদি শুরু করতে চাও তাহলে স্ক্রিন প্রিন্টটাই বেস্ট হবে। তো আজকে প্রোগ্রামটা দেখে আমার খুব ভালোই লেগেছে। মনে হয়েছে যে এখানে যুক্ত হলে কিছু বলা যেতে পারে এবং করার ইচ্ছেও আছে আমার স্ক্রিন প্রিন্টিংয়ের উপরে, স্ট্যাম্পের উপরে। দেখা যায় কতটা কী হয়, আমি নেক্সট উইক সঙ্গে বসছি। আমার নাম সাক্ষাৎ মুখোপাধ্যায়, আমি কোমরডাঙ্গা থেকে এসেছি। ইউটিউব থেকেই আমার জানা হয়েছিল, তারপর আমার ফেসবুকে জানা দিয়েছিল, ওখান থেকে এসেছিলাম। তো এটা খুব সুন্দর লাগলো, আমার মডেলটা এটা ভীষণই ভালো লাগলো, খুব ইউনিক। প্রোগ্রাম খুবই ভালো লাগলো। যাদের শেখার ইচ্ছা আছে তারা এখানে এসে ভালোভাবে শিখতে পারে আমার মনে হলো। আর আপনাদের কাইন্ডনেসটা খুব ভালোই লেগেছে। আশা করি আমিও শিখতে পারবো খুব ভালোভাবে, আগামী দিনে এই নিয়ে ব্যবসাও করতে পারবো। যেটা আর ভবিষ্যতের জন্য অন্তত ইয়ং জেনারেশন যেখানে কাজের সুযোগ খুব কমে গেছে আমাদের কাছে, চাকরিটা বিশেষ করে, আর বিজনেসও এত সব কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তো সেখানে এটা অসম্ভব ভালো আইডিয়া, মানে খুব কমের মধ্যে। আর আপনারা তো সাপোর্টের জন্য আছেন। আমার নাম দীপেন্দ্র সরকার, আমি বেলুর থেকে এসেছি। এখানে ওনাদের অনুষ্ঠান বা যেভাবে দেখালেন, হ্যাঁ, তাতে আমার খুবই ভালো লাগলো। আশা করি এ থেকে অনেক মানে যারা এসেছে এখানে তারা উপকৃত হবে। আমিও ইন্টারেস্টেড আছি। আমি ইউটিউব দেখে আর ফেসবুকে দেখেছিলাম স্যারের ভিডিও, এবং আগেও দেখতাম ভিডিওগুলো, কিন্তু এখন দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আমার বয়সটা খুবই ছোট, কিন্তু এই ব্যবসাটা শুরু করলে কিছু ইনকাম হওয়ার চিন্তাভাবনা আছে, চাকরির পাশাপাশিও এটা করা যেতে পারে। তো আপনাদের প্রোগ্রাম শোনার পর বা দেখার পরে আমার মনে হয়েছে যে আবার নতুন করে কিছু করা যায় কি না। তো সেটা ম্যানুয়ালি সিস্টেমটা থেকে আমি একটু বেরিয়ে যেতে চাইছি, সেই জন্যই আমি মেশিনারিজের ওপরটা একটু জোর দিতে চাইছি। আমি তো এর আগে ইউটিউব ভিডিও দেখেছি স্যারের, আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও। তো আমি খুবই ইন্টারেস্টেড এই বিজনেসটায়। আমার সাইবার ক্যাফে আছে, আমি কিছু অর্ডার নিয়ে তো প্রিন্ট করাইও। তো আজ এসছি, আজ খুব ভালো লাগলো আমার এসে। আর আজকে বুকিংটাও করাবো আমি 8টার মধ্যেই। আমি স্যারের ব্যবহার, কথাবার্তা, ভালোবাসা, চিন্তাধারা, মানে আমি এতটা টিভিতে ইউটিউবে দেখে যতটুকুনি বুঝতে পেরেছিলাম, তার থেকে এইখানে এসে প্রচণ্ডভাবে আপ্লুত যে আমি এত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আর এই কাজটাতে তো করে আমি অল্প সংখ্যক কিছু জানি, সুতরাং যেভাবে স্যারের কাছে এসেছি এটাকে পুরোভাবে জেনে নিয়ে কিছু আমরা তো ভালো মানে করতে পারবোই। যারা যারা ভাবছো যে কি হবে, আমি তাদেরকে বলতে পারবো যে এটাতে কিন্তু একদম আমরা গেনার ছাড়া লুজার তো হই না সবাই। এই জন্য যে যত জলদি দেরি করবো, একদম স্যারের কথাটা সত্যি, একদিনও লেট হলে আমরা কিন্তু পিছনে থাকবো। আমি স্যারের ভিডিওটা দেখি ডিজিটাল টিউটোরিয়াল বলে একটি পেজ আছে, ওইখানে স্যারের একটি এরকম একটি ওয়ার্কশপের তিনি অনেক কিছু বলেছিলেন এবং হাতে কলমে দেখিয়ে দিয়েছিলেন। সেটা দেখবার পরেই আমি ইন্টারেস্টেড হই। পরবর্তীকালে তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারও যেখানে দেওয়া ছিল সেটা থেকে আমি যোগাযোগ করি। এবং যেহেতু আমার একটা গার্মেন্টস প্রিন্টিংয়ের ইউনিট আছে,
সেই জন্য আমি আরও ইন্টারেস্টেড ছিলাম। আর আমি জানি অনেকটাই, কিন্তু পুরোটা জানি না, অনেক কিছু জানার বাকি আছে। সেই জন্যে এখানে ট্রেনিং কোর্সে আমার ছেলেকে আজকে অ্যাডমিশন করিয়ে গেলাম, বুকিং করে গেলাম, যাতে আরও কিছু জানা যায়। প্রোগ্রামটা খুব ভালো লাগলো। আমি ইউটিউব থেকেই প্রথম মোটিভেটেড হই, তারপরে এখানে ওই নম্বরে ফোন করে যোগাযোগ করে এখানে আসি। এখানে এসে ভালোই লাগলো। মানে এই মুহূর্তে হয়তো বুকিং করলাম না, কিন্তু ভবিষ্যতে এখান থেকে এই জাতীয় বিজনেস করে ভালো একটা কিছু করবো এরকম মানসিকতা দিয়েই যাচ্ছি। হ্যাঁ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এটা খুব ভালো লাগে শুনে, এবং আমার ইচ্ছা আছে এটা করার। তো ইচ্ছা আছে আজকে আমি এটা বুক করে যাবো শেখার জন্য। আমার ইন্টারেস্ট জিনিসটাতে আছে। এখানে যে ওয়ার্কশপটা হলো বেশ ভালো লাগলো। আর আমি কোর্স নেবো, ফুল কোর্স না নিলেও পার্সিয়াল কোর্স নেবো, বেটার একটা সুন্দর। আমি কলকাতার ইউটিউবে নানা রকম প্রোগ্রামগুলো দেখে দেখে ইন্টারেস্টেড হয়ে যদি ভবিষ্যতে কিছু করা যায় সেখানে এসেছিলাম, এবং মনের দিক থেকে খুব স্ট্রং ধারণা নিয়ে যাচ্ছি যে এখান থেকে কিছু শিখে বেশ কিছু করা যাবে। এরকম একটা পরিবেশ এনাদের আছে, এনাদের টিমও খুব ভালো, ওনারা যে কোনো মুহূর্তে অপারেশনের জন্য প্রস্তুত আছেন। এইরকম একটা বার্তা সবাইকে দিলেন, ধন্যবাদ। ট্রেন কলকাতাকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস আমরা 2 ঘন্টার প্রোগ্রামে জানতে পারলাম বা শিখতে পারলাম যে এখানে যে কোর্স ফি বা এত কিছু মেনটেন্স এত কিছু দরকার নেই। এটা একটা জিনিস কি যে অন্তত এই 20,000 কি 21,000 টাকার বিনিময়ে একটা মানুষকে কোটি কোটি টাকা ইনকাম করে এনে দিতে পারে। স্যারের ব্যবহার তো খুব ভালোই লাগলো, এবং স্যারের ভিডিও আমি চ্যানেলের মধ্যে আছি, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, সেখানে স্যার যতগুলো ভিডিও দেন এবং দেখি আমি, খুবই ভালো লাগে আমার। এবং যারা ভাবছে যে নতুন কিছু করব, অবশ্যই তারা প্রিন্ট নিয়ে কিছু ভাবুক, কেন প্রিন্ট যত দিন যাচ্ছে তত প্রিন্টের রেট অবশ্যই বাড়ছে। তো আমি এসছি, এখানে পার্টিসিপেট করেছি, আমাকে খুব ভালোও লাগলো, এবং আমিও চেষ্টায় আছি কিছু করার জন্য ভবিষ্যতে। স্যারের ইউটিউব চ্যানেল আমি দেখি, প্রায় দেখি, সাবস্ক্রাইব করা আছে, আমার খুব ভালো লাগে। এবং মাঝে দেখি যে একটা 199 টাকার ইভেন্ট স্যার শুরু করেছে, আমি ওটাতে জয়েন করি এবং আজকে সেখানে উপস্থিত হই। এবং স্যারের বিভিন্ন যখন ভিডিওগুলো দেখি আমার খুবই ভালো লাগে, এবং আমি খুবই ইন্টারেস্টেড এই বিষয়টা নিয়ে, যার জন্য আমি আজকে এখানে এসেছি এবং অ্যাডমিশনও নিয়েছি। আমি চাইবো এটা নিয়ে আমি